আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শিখাই। তো ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো বাংলা বাটন হোল মেশিন। এই বাংলা বাটন হোল মেশিনের নিডল টাইমিং এবং কি রুটারি হুক টাইমিং পারফেক্টলি কীভাবে আপনারা করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি এই মেশিন সম্পর্কে কিছু বেসিক ধারণা দিব। তাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কি পারফেক্টলি হুক টাইমিংটি জেনে নিন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আমার মেশিনের ফিঙ্গারটি খুলে নিচ্ছি এবং কি আমার পুরাতন যে টাইমিংটা আছে সেটা আমি বাইর করে আপনাদেরকে নতুন করে পারফেক্টলি কীভাবে আপনারা হুক টাইমিং করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলে কিছু কিছু নতুন মেকানিক্স আছেন যারা এই মেশিন সম্পর্কে কিছু জানেন না, তাদের জন্য আমি এই হুকটা কীভাবে খুলতে হয় সেটাও দেখাই দিচ্ছি এবং কি কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটাও আমি আপনাদেরকে পারফেক্টলি দেখাই দিচ্ছি A to Z। তো আমাদেরকে হুক ঘুরাতে হলে আমাদের পিছন থেকে স্টুপারটা সামনে পিছন দিকে একটু ধাক্কা দিয়ে পজিশন ঘুরিয়ে তারপরে পুলি ঘুরালে আমরা হুকটা লাড়তে পারবো, অর্থাৎ হুকটা ঘুরলে আমরা এখানে 3 মিলি নাট থাকবে, নাটটা আমরা লুজ দিয়ে হুকটা বাইর করে নিতে পারবো। তো ভিউয়ার্স, তারপর আমরা হুকের যে ক্লাম্পটি আছে এই ক্লাম্পটিও আমরা বাইর করে নিলাম। তো এখানে আমাদেরকে লক্ষণীয় বিষয় যেটা, রুটারি হুকের মধ্যে এবং কি ক্লামের মধ্যে একটি সম্পর্ক আছে, যে সম্পর্কটা হলো অয়েলের। তো এই ক্লামের সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুতার সাথে হুকের মধ্যে তেল আসে। তো এই তেলের যে মাথাটা, অর্থাৎ ক্লামের মাথায় যে একটি এক্সট্রা একটা ফিন আছে ঝালাই করা, এই ফিনটা আমাদের হুকের মধ্যে একটা গর্ত আছে, গর্তের মধ্যে আমাদেরকে রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এই ক্লামের মাথায় যে পয়েন্টটি আছে পয়েন্টটি আমি হুকের ছিদ্রের মধ্যে দিলাম এবং কি আমার হুকের মাঝখানে যে একটি গ্যাপ ছিল, অর্থাৎ যে কাটা অংশ ছিল মার্ক করা, ওই মার্কের মধ্যে আমার স্ক্রুটা পড়বে। তাই আমি হুকটা ভালোভাবে ভিতর দিকে ঢুকিয়ে তারপরে আমরা খুব টাইট করে দেব, খুব ভালোভাবে টাইট করে দেবো। এখানে আমাদের টাইমিং করার সময় কোনো নাট লাটতে হবে না, আমরা ক্লামের সাথে হুকটা খুব ভালোভাবে শক্ত করে আটকিয়ে দেব। তো আটকানোর পরে এখন আমরা হুকটা টাইমিং করব, যে কীভাবে টাইমিং করব সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হুকের যে বাটটি আছে এই বাটের সাথেও কিন্তু একটি সুতা দেওয়া আছে, যে সুতার মাধ্যমে অয়েল চলে আসে এখানে। তো ভিউয়ার্স, তো আমরা এই হুকের যে বারটি আছে এই বারের মাথায় হুকটি নিলাম। লাগানোর পরে এখন আমরা যেভাবে পারফেক্টলি সুন্দরভাবে টাইমিং করব অল্প সময়ের মধ্যে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা যে কাজটি করব, হুকের যে পয়েন্টটি আছে যেখান থেকে সেলাইটা ধরবে, অর্থাৎ যেই হুকের যে পয়েন্টটা নিডল স্কিপ পজিশনে আমরা টাইমিংটা করব, সেই হুকের পয়েন্টটা আমরা ঠিক প্লেটের বরাবর, অর্থাৎ প্লেটের উপর দিকে উপরের অংশে সোজা করে রাখবো। অর্থাৎ আমরা হুক ওইদিকে রেখে হুকটা পয়েন্টটা উপর দিকে রেখে তারপরে আমরা পিছন থেকে পুলিটা হালকা ঘুরিয়ে নিডলটা নিচে নামাবো। আমরা হুক লাড়বো না, হুক জায়গা মতো স্ট্রেটলি আমরা সোজা করে রাখবো এবং কি উপর থেকে আমরা নিডলটা নিচের দিকে নামাতে থাকবো। নামানোর পরে যখন আমরা নিডলটা নিচের দিকে সম্পূর্ণ নামাবো, পুরোপুরি নামানোর পরে যখন নিডলটা উপর দিকে উঠবে আমাদের হুকটা জায়গায় পজিশনে দাঁড়ানো থাকবে। শুধুমাত্র নিডলটা যখন আমরা পুলি ঘুরিয়ে উপর দিকে যখন উঠতে থাকবে তখন আমরা হুকের টাইমিংটা করব। এতে হবে কি, আমাদের হুক টাইমিংটা ইজিভাবে হয়ে যাবে আর 80% কাজ আমাদের হয়ে যাবে, হুক টাইমিংয়ের জন্য সহজ হয়ে যাবে। আর আমরা যদি হুকও ঘুরাই নিডলও ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের টাইমিং করতে বহুত টাইম লেগে যাবে। তো আমরা এই পজিশনে এনে আমরা হুকের যে ক্লাম্পটি আছে ক্লাম্পটি আমরা নাটটা হালকা টাইট রাখবো, বেশি একটা টাইট দেবো না, এমনকি বেশি একটা লুজও রাখবো না, হালকা টাইট রাখবো। এমনকি আমরা পিছন থেকে সামনে থেকে খুব ভালোভাবে লক্ষ্য করব যে আমাদের হুকের যে পয়েন্টটি আছে পয়েন্টটি নিডলের সাথে টাচও খাবে না, আবার বেশি একটা দূরত্ব গ্যাপও থাকবে না, নো টাচ নো গ্যাপ, এই পজিশনে আমাদেরকে রাখতে হবে। তো হুকের ক্লাম্পটি আমরা হালকা পজিশনে টাইট করে রাখলাম। টাইট করার পরে এখন আমরা চেক করব। চেক করার সময় এখন আমরা পুলি ঘুরাবো। পুলি ঘুরালে এখন আমরা দেখতে পারবো আমাদের হুক টাইমিংটা 80% হয়ে গেছে আর 20% বাকি আছে। তো 20% আমরা অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিডলটা হালকা টাচ হয়ে আছে। তো আমরা এই টাচটা আমরা একটু পিছন দিকে কিংবা সামনের দিকে যেদিকে নেওয়া প্রয়োজন সেদিকে আমরা নিয়ে তারপর আমরা অ্যাডজাস্ট করব। তো হুকের সাথেও কিন্তু একটা সাপোর্টিং আছে, আপনারা জানেন যে হুকের যে পজিশনটা আছে, যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের নিচে একটা পয়সা আছে, অর্থাৎ একটা পাতলা একটা সাপোর্টিং আছে। ওই সাপোর্টিংয়ের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে তারপরে আমাদেরকে হুক টাইমিংটা করতে হবে।
তা আমাদের নিডেলের যে টপ আছে অর্থাৎ নিডেলের যে মাথাটি আছে এই নিডেলের মাথাটি আমাদের সাপোর্টিংয়ের সাথে টাচ থাকতে হবে, অর্থাৎ আমরা যখন হুকটা ঘুরাবো তখন আমাদের হুকের যে পয়েন্টটি আছে পয়েন্টের এখানে গেলে আমাদের নিডেলটা যখন নিচে থেকে উপর দিকে উঠবে তখন সেই ক্ষেত্রে আমাদের নিডেলের মাথাটা সাপোর্টিংয়ের সাথে টাচ হয়ে থাকবে, হালকা টাচ হয়ে থাকবে এবং কি হুকের যে পজিশনটা আছে বা হুকের যে মাথাটা আছে এই মাথাটা আমাদের নিডেলের স্ক্যাপ অর্থাৎ নিডেল আই পজিশনের উপর দিয়ে যে কাটা অংশটা এটার নাম হলো নিডেল স্ক্যাপ। এই নিডেল স্ক্যাপ পজিশন দিয়ে আমরা হুক টাইমিংটা করব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আমার ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় এই মেকানিক লাইনের সিনিয়র জুনিয়র যারাই আছেন আপনারা খুব সুন্দরভাবে বাংলা হোল মেশিন, বাটন হোল মেশিন কিংবা অটো হোল মেশিন আপনারা খুব সুন্দরভাবে আপনারা টাইমিংটি করতে পারবেন। তো আমি যে পজিশনে দেখাচ্ছি অর্থাৎ যেভাবে দেখাচ্ছি এই টাইমিংটা সেমিনারের টাইমিং, অর্থাৎ সেমিনারেও কিন্তু এইভাবে মেশিনের হুক টাইমিং করায়। তো ভিউয়ার্স, এখন আমাদের লক্ষণীয় বিষয় আমরা বাংলা বাটন হোল মেশিনের এখানে বিষয় হলো ডান পাশ এবং বাম পাশ। আমাদের সেলাই কিন্তু ডান পাশ দিয়ে হয়, বাম পাশ দিয়ে হয়, মাঝখানে গ্যাপ থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা হুক টাইমিংটা কীভাবে করব? তো এখানে একটা বিষয়টা হলো আমরা অনেক সময় অনেক মেকানিজরা কাজ করে থাকি এক সাইড ফলো করি, দ্বিতীয় সাইড ফলো করি না। তখন সেই ক্ষেত্রে আমাদের চিকন কাজে কিংবা মোটা কাজে আমাদের মেশিনে ঝামেলা করে। তাই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টাইমিং করলে আপনারা মেশিনটি খুব পারফেক্টলি আপনারা মেশিনটি খুব ভালোভাবে চালাতে পারবেন। তো আমরা সেমিনারে যে ট্রেনিংগুলো করছি সেখানে আমরা এভাবেই দেখতে পারলাম যে আমাদেরকে এইভাবেই শিখাইছে। তো আমরা বাংলা বাটন হোল মেশিনগুলা আমরা উপর থেকে ঘুরিয়ে অর্থাৎ আমাদের প্রথম যে লাইনটি আছে এই লাইনটি ঘুরিয়ে যখন দ্বিতীয় লাইনে আসবে সেই লাইনটিও আমরা চেক করে ভালোভাবে টাইমিংটা করব। তখন সেই ক্ষেত্রে আমাদের হবে কি আমাদের মেশিনে পরবর্তীতে মোটা কাজ আসুক আর পাতলা কাজ আসুক তখন সেই ক্ষেত্রে আমাদের মেশিনটা ঝামেলা কম হয়। তো আপনারা জানেন যে বাম পাশে আমাদের বাংলা বাটন হোল মেশিনের বাম পাশে একটি লাইন এমনকি ডাইন পাশে একটি লাইন। তো বাম পাশের যে লাইনটি এই লাইনের জন্য আমাদের হুকের টাইমিংটা একটু লং থাকে এমনকি ডাইন পাশে আসার পরে আমাদের হুকের টাইমিংটা একটু শর্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ডাইন পাশ এবং বাম পাশ দোনো পাশ আমরা চেক করে তারপর আমরা হুকের টাইমিংটা একুরেটভাবে করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি বর্তমানে হুকের যেই ক্লাম্পটি আছে ক্লাম্পটি আমি টাইট করে দিচ্ছি। তো আমরা যে কাজটি ফলো করব সেটা হলো আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে দিতে চাই। এই বাংলা বাটন হোল মেশিনের ক্ষেত্রে আমাদেরকে উপরে যে মেইন নিচে যে ডিস্কটি আছে এই ডিস্ক ঘুরানোর জন্য উপর থেকে আলাদা একটি পুলি আছে, ওই পুলিটি ঘুরালে আমরা ডাইনে বামে আমরা মেশিনের হুকটা নিডল বারের পজিশন নিয়ে নিতে পারবো। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনের ডাইন পাশে পজিশনে আছে। তো ডাইন পাশের পজিশনে আমার টাইমিংটা একদম শর্ট থাকবে, নিডল আই পজিশনের উপর দিয়ে আমার হুকটা যাবে একদম নিডল আই পজিশনের উপর দিয়ে। আর বাম পাশে যখন নিডেলটা চলে আসবে তখন আমার হুকের টাইমিংটা নিডেল টাইমিংটা একটু গ্যাপ মানে একটু লং থাকবে। যখন আমাদের মেশিনটা আমরা সেলাই করব তখন আমাদের বাম পাশ দিয়ে সেলাইটা ফাস্ট হবে, অর্থাৎ বাম পাশ দিয়ে সেলাই ধরে তারপরে ডাইন পাশ দিয়ে রিটার্ন আসবে। তো আমরা দোনো পাশটা আমরা খেয়াল করব। তো আমরা উপর থেকে ঘুরিয়ে আমরা দোনো পাশ খুব ভালোভাবে চেক করে তারপরে আপনাদেরকে আমরা হুকের ক্যামটা টাইট করে নিব। তো আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন হুকটি যে পজিশনে আছে এই পজিশন থেকে নিডেলটা যখন বাম পাশে চলে আসে তখন আমাদের হুক টাইমিংটা একটু লং হয়, এমনকি ডাইন পাশে যখন আসে তখন আমাদের হুক টাইমিংটা একটু শর্ট হয়ে যায়। একটু ভালোভাবে ক্লিয়ার করে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের যে দেখতে পাচ্ছেন আমি প্লেটটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখন হুকটা যে পজিশনে আছে এখন বাম পাশ এবং ডান পাশ দুটোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাম পাশে রাখলে একটু লং থাকবে এমনকি ডাইন পাশে আসলে একটু শর্ট হবে, কিন্তু সেম সিস্টেম, নো গ্যাপ নো টাচ। আমাদের নিডলের সাথে কোনো গ্যাপও থাকবে না আবার টাচও খাবে না, এই পজিশনে আমাদেরকে টাইমিংটা করতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি, তাই অনেক সময় আমার ভিডিও একটু লং হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যদিও একটু লং হয় কেটে কেটে না দেখে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা পারফেক্টলি আপনারা যে কোনো আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা যে কোনো বিষয় খুব ভালোভাবে শিখতে পারবেন এমনকি জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা ফিঙ্গারটি লাগিয়ে নিব। তো ফিঙ্গার লাগানোর ক্ষেত্রে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। শুধু ফিঙ্গার লাগাই দিলে হবে না, ফিঙ্গার লাগাই দিলে আমাদের এখানে কিন্তু সুতা জড়াবে। তো ফিঙ্গার লাগানোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো,
আমাদের ফিঙ্গারটা সবসময় আমরা বাইরের দিকে একটু হালকা টেনে তারপরে আমরা ফিঙ্গারটা টাইট দিব, যাতে আমাদের পুলি আমরা যদি ঘুরাই তাহলে আমাদের হুকের বাড়িটা যাতে ধরে রাখে, যাতে হুকের বাড়ি ছুটে না যায় ফিঙ্গার থেকে। এই পজিশনে আমরা ফিঙ্গারটি টাইট করব। এমনকি ফিঙ্গারটি আমরা ভিতরে বেশি ধাক্কা দিয়ে রাখবো না, হালকা বাইরের দিকে রেখে খুব কম জায়গা রেখে আমরা টাইট দিব, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সুতাটা রিলিজ হবে ভালো। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর আমাদেরকে খুব ভালোভাবে কনফার্ম হয়ে আমাদের নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমার মেশিনটি পুরোপুরি টাইমিংটি কমপ্লিট। এখন আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো উপরে ডাইন পাশে আপনার যে কালো যে গিয়ারটি দেখতে পাচ্ছেন, এই গিয়ারের মাধ্যমে আপনারা ঘুরালে আপনার নিডেল বারের পজিশন অর্থাৎ প্লেটটি সামনে থেকে পিছনে যাবে, অর্থাৎ সামনের পাশ সেলাই হয়ে বাম পাশ দিয়ে ডাইন পাশ দিয়ে যখন আসবে, এই জিনিসটা ম্যানুয়ালি আপনারা চেক করতে পারবেন। তো আমরা মেশিনের সুইচটি অন করে এখন আমরা মেশিনটি নিউট্রালে নিয়ে আসলাম। নিউট্রালে আনার পরে এখন আমরা সুতা গেঁথে তারপর আমরা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি আপনাদের মতামত জানাবেন, আপনারা কমেন্ট করবেন, এবং কি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে ঘন্টা আইকন বেলটি আছে সেটি বাজায় রাখবেন। তাহলে আমরা এই ধরনের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনার মোবাইলে বা কম্পিউটারে নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটির পরে আমি আরও একটি ভিডিও তৈরি করব যে কীভাবে আপনারা এই বাংলা বাটন হোল মেশিনের নাইফ সেটিং করবেন, এমনকি বাংলা বাটন হোল মেশিনের কিছু বেসিক ধারণা যেগুলো কীভাবে আপনারা স্টিচ চিকন করবেন, পাতলা করবেন, এমনকি মাঝখানে যে গ্যাপটি আছে গ্যাপটি কীভাবে মোটা করবেন, কীভাবে চিকন করবেন, কিংবা আপনাদের হোলের যে দুই পাশে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন এই লাইনগুলো কীভাবে চিকন মোটা করবেন, এমনকি বারটেক ছোটো বড়ো কীভাবে করবেন, অর্থাৎ হোলের যে সামনে এবং পিছে দুটি বারটেক থাকে এই বারটেকগুলো কীভাবে চিকন করবেন, কীভাবে মোটা করবেন, কীভাবে ছোটো করবেন, কীভাবে বড় করবেন, বেসিক আমি একটি ভিডিও বানাবো আপনাদের জন্য এই ভিডিওটির পরবর্তীতে। তো আশা করি আপনারা আমার ভিডিওটি লাইক করে রাখবেন, এবং কি আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কি পরবর্তীতে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার মেশিনটি খুব সুন্দরভাবে চলতেছে, অর্থাৎ আমি যেভাবে নিডল টাইমিংটি করলাম যদি আপনারা এভাবে নিডল টাইমিং করেন আশা করি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার ভিডিও টিউটোরিয়াল। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।